ফাগুনের শেষ দিনে অকাল ঝড়ের তাণ্ডব কাছাড়ের ধলাই, বরখোলা ও লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড গ্রামের পর গ্রাম। ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত সবজি চাষি ও গাছগাছালি, ভূপতিত অসংখ্য বাসগৃহ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু গ্রামে। লক্ষ্মীপুরে বজ্রপাতে শোকাবহ প্রাণহানি ঘটেছে এক জনজাতি মহিলার। সরকারে দেয় যেটা চাকরিয়ান 50,000 80,000 বেতন পায়, কোথায় দেয়? কোথায় গিয়ে তারা বিল্ডিং বানাই নিয়া আমরা রক নিয়া, কিন্তু আমরা পাই না। যেটা লিডার হল তারা তারা বাসিয়ে নিয়ে দিন নিয়া। লক্ষ্মীপুরে বজ্রপাতে শোকাবহ প্রাণহানি ঘটেছে এক জনজাতি মহিলার। অসংখ্য বসতি ভূপতিত, আবারও অনেকের ছাউনি উড়িয়ে নেওয়ায় খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে শত শত পরিবারের। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের রীতিমতো দুর্যোগ নগরীতে পরিণত হয়েছে কাছাড়ের বিভিন্ন এলাকা। বিশেষ করে একাধিক বিধানসভার বহু অংশই একেবারেই যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনাকাঙ্ক্ষিত ঝড়ের তীব্রতায় মারা গেছে একাধিক গবাদি পশু। বরাক উপত্যকায় সাধারণত চৈত্রের শেষ দিনে ঝড় বৃষ্টি হয়, ফাগুনের শেষ দিকে হালকা বজ্রপাত এবং বৃষ্টিপাত হয়। কিন্তু এবার ফাগুনের শেষ দিনেই কাছাড় জেলাকে রীতিমতো রুদ্র রূপ দেখালো প্রকৃতি। প্রচন্ড ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে রীতিমতো লন্ডভন্ড হয়ে গিয়েছে বরখোলার বিস্তীর্ণ এলাকা। বিশেষভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ভাঙারপাড়। সেখানকার গরিব মানুষের কাঁচা বসতঘরগুলো একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানও ক্ষতির মুখে পড়ে গিয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে সবজি ও ফল ফসারি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ভাঙারপাড়ই নয়, কাছাড় জেলার কাটিগড়া, উদারবন্দ, লক্ষ্মীপুর, সোনাই, শিলচর এবং ধলাইয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধলাইয়ের মনিয়ারখাল জিপির সীমিত নগর এলাকায় ঘূর্ণিঝড় বহু মানুষের বসতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বেশ কয়েকটি পরিবারের বসতি তছনছ হয়ে পড়ায় পাশাপাশি দুটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে কাছাড় জেলা জুড়ে প্রকৃতির এই রুদ্র রূপের মধ্যেই প্রাণহানির মতো শোকাবহ অঘটন সংঘটিত হয়েছে লক্ষ্মীপুরের বাদরি বস্তিতে। সেখানে প্রচন্ড ঝড়ের মধ্যে গ্রামে বজ্রপাত। রবিবার সন্ধ্যার দিকেই মুষলধারে বৃষ্টিপাতের মধ্যে হঠাৎ বিকট শব্দ দিয়ে বজ্রপাত ঘটলে প্রাণহানি ঘটে বাদ্রিরপাড় বস্তির বাসিন্দা রামদয়াল গোয়ালার স্ত্রী, আনুমানিক বয়স 45-এর পুষ্পরানী গোয়ালা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মন্দিরে মন্ত্রী কৌশিক রায়ের অনুষ্ঠান ছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় হতভাগ্য মহিলার মাথায় বজ্রপাত হলে মাথা ফেটে চৌচির হয়ে যায়। তৎক্ষণাৎ মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পৌঁছানো হলে চিকিৎসকরা ওনাকে মৃত বলে ঘোষণা করেন। আমার বউর আছে পুষ্পারানী গোয়ালা। কালকে বউ আমার কাছে আপনার ব্যাংক টাকা চেক করবার লাগে, মানে সে সময় বৃষ্টি হচ্ছে আসিল না, কিন্তু একটু লেট হয়েছে। আওয়ার সময় গিয়া দেখি মানে সময় হয়েছে মেন রোড ছাড়িয়া একটু ভেতরে গিয়ে আমরা ধান খেতিতে তার বিজলি মারি দিয়েছে। অনুমানিক কয়টার সময় ঘটনাটা হয়েছে? 4:30 বড় বড় যে সময় একটু শিল পড়ছিল যে সময় 4:30 5টার সময় 4:30 এখন আপনার পিএম তাইছেন পোস্টমর্টম করা নিলেন? হ্যাঁ, এখন হয়েছে না পিএম? আপনার স্ত্রীর নাম কিটা? আমার নাম অমিত কুমার গোয়ালা। আর আপনার স্ত্রীর নাম? যে পুষ্পারানী গোয়ালা। সে ছোটো যে সময় দেখছে তো, যে সময় ধান খেতে পড়ছিল সে সময় মানুষের চিৎকার করছে, একজন মানুষ পড়ছে সে সময় গিয়ে আমরা দেখি যে জলের লেগে শরীরের মধ্যে কোনো দাগ আছে এরকম মারি সামনে থেকে। আমরা কোনো এই ঘরের মাঝে রইতে কোনো লাইন নাই। আমার বাইচেন খাইচান লইয়া বর্তমানে আমি আমার বাবার বাড়িতে গেছি। বাবার বাড়ি থেকে এইখানের মাঝে এখন বর্তমানে আইছি আমি। আমার ঘরে কোনো রইবার লাইন নাই। বাইচেন খাইচানতে ছোট ছোট বাইচেন খাইচান লইয়া অসহায় আমি পড়ে রয়েছি। আমার ঘরে কোনো একটা বস্তু রয়েছে না, মানে উড়াইয়া লইয়া গেছে কি একদম রান্ধিবার বাসন থেকে লইয়া সব কিছু জিনিস। আর বেলেন কাঠ মানে ওখান রয়েছিল, আমি দুবাই থেকে আনিয়া মানে দিয়েছি। দেখুন আপনারা মানে 2-3 খান রয়েছে না, সব কিছু লইয়া গেছে কি। এখন বর্তমানে যেন আমি গরু আইয়ে গরু বালা একটুমা বানাইয়া রান্ধিয়া খাইতাম, ইলাও আমার কোনো লাইন নাই। এই ছোট ছোট বাইচান দিয়ে আমি কিতা করতাম, কোন জায়গায় যাইতাম আপনারা কোন চাই না। এখন খুব বৃষ্টি জ্বর হয়েছে, তুফান খুব বেশি দিছে।
তুফানোর লগে আমার গড়টা উড়াইয়া নিয়া এই বন্ধে নিয়ে রাখবেন না বন্ধে খাইতে আছে বড় দান প্রায় 30-40 মন আসলো ওটাও নিয়ে ফেলাইছে নিয়া কিছু খামো লাগাইছি কিছু বেশিরভাগ নষ্ট হয়েছে পাচ্ছি না সেটা বাঁচাইতাম হরুতা আসলা 4-5টা গরু পয়সা হরুতা বেশ যখন হয়েছে না গড়টা শুনিয়ে নিয়ে ফেলাইছে নিয়ে ওদিকে নিয়ে আর বেশি কিতাব কইতাম খাওয়ার মতো কিছু নাই আমরা তো দাবিটা ওটাও আমরা কয় গোষ্ঠী যেটা হয়েছে মনে করো ওটা আমরা খাইতাম ওটাও আমরা আবেদন বুঝছেন না বেশি তো খাওয়ার প্রয়োজন নাই যে আমরা মনে করো আমরা যে সময় আমরা যোগ্য ফাইবার আমরা না পাইয়া সরকারে দেয় যেটা চাকরিয়ান 50,000-80,000 বেতন পায় কথারে দেয় কথাই গিয়ে তারা বিল্ডিং বানাই নিয়া আমরা রক নিয়া কিন্তু আমরা পাই না আজদিন পর্যন্ত কোনো সরকারি কোনো অনুদান পাইছি না আজদিন পর্যন্ত হবো আও পাইছি না কিন্তু যেটা লিডার হল তারা যেটা তারা বাটি নিয়ে আই দিন নিয়া আমরা সিমিতনগর পার্ট 2 4-5 নম্বর ওয়ার্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কোনো মানুষ মানে ঘরে থাকার অবস্থা নাই প্রত্যেকটা গরুর টিন খানা ইয়া মানে আর কি মানে ঘরে জল ঢুকিয়া আয়ার পরে গরু মহিষ অনেক মরছে না আর এখন মানে আর কি থাকার অবস্থা নাই মানে যে সিচুয়েশন এখন যে বৃষ্টি ভাব করে যে মানুষের যে থাকবো কিরকম মানে আর কি এটা নিয়ে মানুষের খুব চিন্তিত আছে তো আমি ইয়ে করি আর যে আমরা সরকারের পক্ষ থেকে একটু মানে সাহায্য পাইলে ভালো হইব মানে আর কি এটাও আমি কই আর আমরা মনিয়ারখাল জিপির আমরা এক পঞ্চায়েত আসুন একটু আমরা এলাকার লাগে হওয়ার লাগে আমি এখানে একটু অনুরোধ করব আমরা সিমিতনগর পার্ট 2 কেউর বাড়ির অবস্থা নাই সব মানুষ বাইরে আর মানে মানুষের এমন অবস্থা হয়েছে যে কেউ ঘরে দেখার মতো নাই সব একরকম কেউ চালের তলে নাই চাল নাই এখন এই বৃষ্টির বাবু আমরা কিরকম থাকি এটা আমরা সরকারের কাছে বারবার চাইলাম যে আমরা এই মানে সব আমরা কেমনে মানুষ বাঁচি বা আমরা কিরকম চালের তলে থাকি কিরকম আমরা উপায় আমরা বাচ্চা থাকার জায়গা নাই আমরা যে কোনো মতো সাহায্য দিবার লাগে আমরা চাই আমার অবস্থা খুব খারাপ